ইন্টারভিউতে যেরকম ধরনের প্রশ্ন হয় সেইভাবে পুরো সিরিজটাকে সাজানো হয়েছে। শুধু তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে যেতে হবে। আজকের এই ক্লাস নাম্বার 2তে আমরা জানব ডেঙ্গু নিয়ে। প্রথমে আমরা যেটা জানব সেটা হলো ডেঙ্গু জিনিসটা আসলে কি। ডেঙ্গু হলো একটি ভাইরাস যার সংক্রমণে মানুষের শরীরে ডেঙ্গু জ্বর হয়। এডিস মশা সাধারণত ডেঙ্গু রোগ ছড়ায়। এটি ফ্লেভিভেরিদি পরিবার এবং ফ্লেভিভাইরাস গণের অন্তর্ভুক্ত। ডেঙ্গু ভাইরাসের 4টি স্বতন্ত্র সেরোটাইপ আছে। সেগুলো হল DENV1, DENV2, DENV3 এবং DENV4। ডেঙ্গু জ্বর কী সেটা আমরা জানলাম। এবারে আমরা জানব এই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি কি হয়। ডেঙ্গু হলো যে সাধারণ উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো উচ্চ জ্বর, যার তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, তীব্র মাথা যন্ত্রণা, চোখের পেছনে ব্যথার অনুভূতি, মাংসপেশি এবং অস্থিসন্ধিতে যন্ত্রণা, বমিন ভাব, মাথা ঘোরা, ত্বকে বিভিন্ন স্থানে ফুসকুড়ি। এই উপসর্গগুলি রোগ সংক্রমণের 4 থেকে 10 দিনের মধ্যে দেখা দেয়। সাধারণত 2 থেকে 7 দিন পর্যন্ত উপসর্গ স্থায়ী হতে পারে। আমরা অনেকেই হয়তো জানি ডেঙ্গুতে প্লেটলেটের সংখ্যা কমে যায়। এখন জন্য ডেঙ্গুতে প্লেটলেটের সংখ্যা সাধারণত কত হয়? স্বাভাবিক স্বাস্থ্যসম্পন্ন একজন প্রাপ্তবয়স্ক একজন মানুষের প্লেটলেট সংখ্যা হয় 1,50,000 থেকে 4,50,000 প্লেটলেট প্রতি মাইক্রোলিটার রক্তে। উচ্চ ঝুঁকিপূর্ণ ডেঙ্গু আক্রান্ত রোগীদের এই সংখ্যা 20,000-এর নিচে চলে যেতে পারে। এই সময় রক্তপাতের ঝুঁকি সর্বোচ্চ হয়। মাঝারি ঝুঁকিপূর্ণ রোগীদের প্লেটলেট সংখ্যা 21 থেকে 40,000 পার কিউবিমিক মধ্যে থাকে। অবশ্য ডেঙ্গু সংক্রমণে অনেক ক্ষেত্রেই প্লেটলেট সংখ্যা দ্রুত পরিবর্তন হয়। প্লেটলেট কাউন্ট কম এবং রক্তক্ষরণের লক্ষণ প্রকাশ পেলে তবেই প্লেটলেট প্রতিস্থাপনের প্রয়োজন হয়। অন্যথায় সংক্রমণ কমার সাথে সাথে আমাদের শরীরে স্বাভাবিকভাবেই প্লেটলেট কাউন্ট বৃদ্ধি পায়। এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ফলেট এবং পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ। এবারের জন্য ডেঙ্গু জ্বরের চিকিৎসা কিভাবে করা হয়? ডেঙ্গুর চিকিৎসার বিশেষ কোনো ওষুধ বা প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। গবেষকরা কাজ করেই যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গুর সংক্রমণ ঘরোয়া চিকিৎসাতেই কমে যায়। চিকিৎসকরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে যন্ত্রণা এবং জ্বরের মাত্রা নিয়ন্ত্রণ করেন। রোগের মাত্রা অতিরিক্তভাবে বৃদ্ধি পেলে রোগীকে হসপিটালে ভর্তি এবং ডাক্তারি নজরদারিতে রাখা একান্ত জরুরি। হসপিটালে ডেঙ্গু রোগীদের শিরায় ইলেকট্রোলাইট দেওয়া হয়। এতে শরীরে প্রয়োজনীয় জল এবং লবণের যোগান বজায় থাকে। এবারে জানব ডেঙ্গু জ্বর হলে কি কি খাওয়া উচিত, মানে ডেঙ্গু জ্বরের রোগীদের জন্য ডায়েট কেমন হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য কিছু পুষ্টি উপাদান বিশেষভাবে উপকারী হতে পারে, যেমন ভিটামিন সি, সাইট্রাস ফল, বেরি এবং শাকসবজিতে পাওয়া যায়। জিঙ্ক, সামুদ্রিক খাবার, মটরশুঁটি এবং বাদামে পাওয়া যায়। উটমিল সহজপাচ্য কার্বোহাইড্রেট এবং ফাইবারের জন্য গুরুত্বপূর্ণ। পেঁপে, নারিকেলের জল, সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল পান করা দরকার শরীরকে হাইড্রেট করার জন্য। ডেঙ্গু জ্বর হলে কি কি খাওয়া উচিত যেমন জানলাম, কি কি খাওয়া উচিত নয় সেটাও জানা দরকার। সহজে হজম হয় না এমন খাবার ডেঙ্গু রোগীদের খাওয়া উচিত নয়, যেমন আমিষ খাবার, চর্বি, তৈলাক্ত খাবার, ভাজাভুজি একেবারে খাওয়া উচিত নয়। এবারের জন্য ডেঙ্গু জ্বরের কিছু ঘরোয়া প্রতিকার। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, তাই মশার কামড়ের হাত থেকে নিজেকে এবং সবার পরিবারকে বাঁচানো উচিত। তো আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে, তাহলে হয়তো আমরা কিছুটা ডেঙ্গু আক্রমণের হাত থেকে বাঁচতে পারি। যেমন, বাড়ির চারপাশে জল জমতে দেওয়া যাবে না, কারণ জমা জলে মশারা বংশবিস্তার করে। জল জমতে না দিয়ে মশার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। সপ্তাহে অন্তত একবার জল জমতে পারে এমন জায়গা পর্যবেক্ষণ করা উচিত এবং গাছের টব, ফুলদানি, পড়ে থাকা গাড়ির টায়ারে জমে থাকা জল ফেলে দেওয়াও জরুরি। শরীর ঢাকা জামাকাপড় যেমন লম্বা হাতা শার্ট, লম্বা প্যান্ট, মোজা এবং জুতো পরুন।
ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা ভোর থেকে সন্ধে পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় অতিরিক্ত সতর্ক থাকুন। রাতে শোবার সময় মশারি ব্যবহার করুন। মশা নিরোধক কেমিক্যাল যেমন পারমেথ্রিন ব্যবহার করুন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের এই পর্যন্ত, শীঘ্রই ফিরছি নেক্সট ইন্টারভিউ ভিডিও নিয়ে।